নৌকা বিলাস লীলা ভগবানের নৌকায় করে চরণ তরিত করে আজকে আমরা ভব নদী পার হয়ে যাব। আর এমন এক জায়গায় এসেছি, এখান তো পার হতেই হবেই, শেষেরই জায়গা, ভগবানের চরণ তরিতে করে আমরা সকলে পার হব। তাহলে মহাপ্রভু আজকে নৌকায় নিয়েছেন কাকে? প্রিয় গদাধর সঙ্গে। এত ভক্ত থাকতে এই গদাধর পণ্ডিত কি নৌকায় নিয়েছেন কেন? না, বৃন্দাবনের রাধারানীর হল্লাদিনের শক্তি হচ্ছে এই গদাধর পণ্ডিতের মধ্যে লুকায়িত। তাই গৌর হরি চিন্তা করলেন, আমি হলাম কৃষ্ণ, তিনি ভুলে গেছেন যেটা নবদ্বীপ ধাম, ভাবছেন এই তো আমার সেই বৃন্দাবন। কেননা তিনি কখনো কখনো রাধা ভাবে, আবার কখনো কখনো কৃষ্ণ ভাবে তিনি বিভোর হয়ে যান। কেননা দুইজন তো মিলেমিশে এক হয়েছে, বাহিরে রাধা, ভিতরে কৃষ্ণ। আজকে রাধারানীকে না পেয়ে গদাধর পণ্ডিতকে দর্শন করে ভাবলেন এই তো আমার বৃন্দাবনের রাধা, তাকে নিয়েছেন আমার মহাপ্রভু নৌকায়। এখন নৌকায় নেওয়ার পরে আরো যারা ভক্তরা ছিলেন তারা চিন্তা করলেন, প্রভু নৌকা নিয়ে দাঁড়িয়েছে, আমরা কি প্রভুর নৌকায় উঠবো না? এই যে আপনাদের পাশে একটা নদী, এখন যদি খবর আসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা গৌরাঙ্গ সুন্দর এই নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে এই ঘাটে ভক্তদের পার করার জন্য, বলুন তো এখানে আর কেউ থাকবেন? আপনাদের আগে আমরা ছুটবো, কেননা ভগবানের নৌকায় সবাই উঠতে চায়। এখন মহাপ্রভু যখন সুরধুনী গঙ্গায় নৌকা নিয়ে দাঁড়িয়েছেন, যত ভক্ত ছিলেন সবাই গিয়ে নৌকায় উঠেছে। যেখানে নৌকায় 50 জন উঠলে নৌকাটা ভালোভাবে চলবে, আজকে সেই নৌকায় 100 জন ভক্ত উঠে গেছে। এই মেরেছে 100 জন উঠে গেছে। আর মহাপ্রভু চিন্তা করলেন এই তো সুযোগ, এই কলির জীব তো এমনি এমনি হরিবোল বলবে না, হরিবোল বলাতে হবে। আস্তে আস্তে নৌকাটা বাইতে বাইতে মধ্য গঙ্গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে চিন্তা করলেন, দাঁড়াও কি করে হরিনাম বলাতে হয় দেখি। যেহেতু বৈঠা মহাপ্রভুর কাছে, আস্তে আস্তে নৌকাটা দোলাচ্ছে এমন ভাবে, আমার নৌকাটা দুলছে, ভক্তরাও দুলছে। যদি দেখেন যে আমার নৌকাটা ডুবে যাচ্ছে, একটু পরেই আমি মারা যাব, আচ্ছা সত্যি কথা বলবেন, তখন কাকে ডাকি আমরা? বাবা, বাবা মা, বাবা মাকে না, কাকে ডাকি? ভগবান তুমি বাঁচাও, আমায় রক্ষা করো, আমি আর জীবনে আসবো। এবার যে নৌকাটা পার হয়ে ওপারে চলে যায়, তখন আমরা কি বলি? ওই মাঝিটা ভালো ছিল বলেই নৌকাটা পার হতে পারলো। ভগবান বললেন, দেখেছিস পার হয়ে গেলেই আমায় সবাই ভুলে যায়। যখন বিপদে পড়ে আমায় স্মরণ করে, আর বিপদ থেকে মুক্তি পেয়ে গেলেই আমায় ভুলে যায়। হরি বল। দেখবেন বিপদে পড়লে মা কালীর মন্দিরে গিয়ে কাঁদে, হে মা কালী, আমার ছেলে অসুস্থ কি মেয়ে অসুস্থ, তাকে সুস্থ করে দিলে তোমায় আমি জোড়া পাঠা বলি দেবো তোমার চরণে। হে গোবিন্দ, আমার স্বামী অসুস্থ, তাকে সুস্থ করে দাও, আমি টাকার মালা দিয়ে যাব। ভালোবাসা কোথায় দেখেছেন? যদি আমার মেয়ে পরীক্ষায় পাশ করে তবে আমি টাকার মালা দেব, কিংবা যদি আমার ছেলে সুস্থ হয় তবে আমি দেব, সুস্থ না হলে আমি তোমায় দেব না। ভালোবাসার মধ্যে কি থেকে গেল? যদি। এই যদিটা যেদিন বাদ দিতে পারবেন, মানব জন্ম ধন্য হয়ে যাবে। ভগবান বলে, শোনো, মিষ্টি মিষ্টান্নই কখনো আমি সন্তুষ্ট হই না, যদি আমাকে দিতে হয় ওই ভক্তিটুকু তোমরা আমার চরণে দান করে দাও। সুন্দর, যিনি কলির জীবকে উদ্ধার করবার জন্য এসেছিলেন, সেই মহাপ্রভু যখন সন্ন্যাসী হওয়ার চিন্তা করলেন যে আমায় সন্ন্যাসী হতে হবে, সচী মাতার একে একে 8টি কন্যা সন্তান ছিল, মারা গেল। বিশ্বরূপ নামে একটা পুত্র চলে গেল, এরপরে নিমাই এলো। তার নিমাইও যে চলে যাবে সচী মাতা কিন্তু বুঝতে পেরেছিলেন। একদিন নির্জনে বসে সচী মাতা এমন করে গালে হাত দিয়ে নয়ন জলে বুক ভাসে কাজ। ভক্তের ভগবান সচী মাতার কাছে গিয়ে বললেন, মা, ও মা, তুমি অমন করে কাঁদছো কেন মা? সচী মাতা চোখের জল মুছে বললেন, কই তোমার চোখে জল, তুমি হয়েছো দুর্বল, তুমি কেন কাঁদছো সেটাকে আমি জানি না।
মা, আমি তোমায় ছেড়ে সন্ন্যাসী হয়ে যাব এই কথা বুঝতে পেরে তুমি কাঁদছো, তাই না মা? মাগো, তুমি যদি অমন করে কাঁদো, আমি তোমার মস্তকে হস্তার্পণ করে প্রতিজ্ঞাবদ্ধ হলাম মা, তোমায় ছেড়ে আমি কোনোদিন সন্ন্যাসী হব না। সঙ্গে সঙ্গে সচী মাতা নিমাইয়ের বদন চেপে ধরে বলেছিলেন, নিমাই, অমন কথা বলিস না বাবা, তোকে যে সন্ন্যাসে যেতে হবে বাবা, তুই যদি সন্ন্যাসে না যাস এই কলির জীব তো উদ্ধার হবে না। তুই যদি সন্ন্যাসে না যাস, কৃষ্ণ বলে কাদার সৌভাগ্য যে আমার হবে না। মা, আমি এখনো আছি তাই তুমি অমন করে কাঁদছো মা, আমি চলে গেলে তুমি কাঁদবে না মা। নিমা, ওরে, তোর মতো সন্তান চলে গেলে কোন মা কি না কেঁদে থাকতে পারে রে নিমা? শোন বাবা, তুই কাঁদবি দেশ বিদেশে আর আমি কাঁদবো ঘরে বসে। উভয়ের কান্না একত্র হয়ে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা রে নিমা। নিমাই যখন নির্জন নিশীতে কাউকে কিছু না বলে সন্ন্যাসে চলে গিয়েছিলে, সর্বহারা ভিখারিণী সচী দেবী নবদ্বীপের পথে পথে হা নিমাই, প্রাণ নিমাই বলে কাঁদছে। একটি বৃক্ষের কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, ওরে বৃক্ষ, তুই কি বলতে পারিস আমার নিমাই কোন পথ দিয়ে গেছে? একটা পশুর কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, ওরে পশু, তুই কি বলতে পারিস আমার নিমাই কোন পথ দিয়ে গেছে? সচী মাতার কাদা বদনকে দর্শন করে পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, মা, কাদালে কাঁদিতে হয় এই কথাটা যে মিথ্যা নয়। আজ যদি আপনি কোন সৎ ব্যক্তির হৃদয়ে ব্যথা দেন, কষ্ট দেন, সেই ব্যথা একদিন না একদিন আপনার জীবনে ফিরে আসবে। যেমন ব্যাংকে যখন টাকা রেখে আসা হয়, রেখেছেন 1 লাখ, 5 বছর পর তুলতে যাবেন হয়ে যাবে 2 লাখ, বাবা, মানে ডবল হয়েছে। তাই কারোর হৃদয়ে যদি ব্যথা দেন, সেই ব্যথাও শেষের দিনে ডবল হয়ে দেখা দেবে। সচী মাতা স্তম্ভিতা হলেন, কই, আমি তো কাউকে কোনোদিন কাঁদাইনি। মা, তুমি কাঁদিয়েছিলে কিন্তু সে কথা তোমার মনে না। মা গো, মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগের কথা, ত্রেতা যুগে আরে তুমি ছিলে মা, ও মা, ওই দশরথ বনিতা ভগমা ত্রেতা যুগে তুমি ছিলে মা, দশরথ আর কলিকালে গেলে
ত্রেতা যুগে কথা মা। কলিকালে ভুলে গেলে মামা এলে ভুলে মা মা এই ত্রেতা যুগে কথা মা। বলিস সে কথা কি মনে পড়ে না? বলো বলো সে কথা কি মনে পড়ে না? ত্রেতা যুগে কাঁদিয়েছিলে মা, সে কথা কি তোমার মনে পড়ে না? তুমি ত্রেতা যুগে মা মা ও মা তুমি ত্রেতা যুগে কাঁদিয়েছিলে সে কথা কি মনে পড়ে না? ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা মানে স্ত্রী, তোমার নাম ছিল কৈকেয়ী। ওমা, স্ত্রী আলাদা, বউ আলাদা, সহধর্মিনী আলাদা। একই জিনিস, একটা নারীর তিনটে নাম হলো স্ত্রী, বউ, সহধর্মিনী। স্ত্রী কিংবা বউ যদি হয় তার দ্বারা কোনোদিন সাধন ভজন হবে না। নারী যদি একমাত্র সহধর্মিনী হয় সেই তো পারে স্বামীকে ধর্মের পথে যেতে সাহায্য করতে। তোমার নাম ছিল কৈকেয়ী। এই যে এই কথা কিন্তু আমরা সবাই জানি বাবা, কিন্তু তথ্যটা কি আমরা জানি না। যেদিন রাম রাজা হবে এর আগে কিন্তু রাজা দশরথ যখন যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে গৃহে ফিরে এসেছিলেন, রাজা দশরথকে সেবায় সন্তুষ্ট করেছিলেন কে? মাতা কৈকেয়ী। রাজা দশরথ সেবায় সন্তুষ্ট হয়ে দুটি বর দিতে চেয়েছিলেন। মাতা কৈকেয়ী বলেছিলেন আমি আজ নেব না, সময় হলে চেয়ে নেব। চেয়েছিলেন কবে? যেদিন রামের অভিষেক। এই জায়গাটা একটু শুনবেন না। মাতা কৈকেয়ী আনন্দে আত্মহারা হয়ে ফুলের মালা গাচ্ছে, কেননা রামকে কৈকেয়ীর মতো ভালো আর কোনো মা বাসবে না। মালা গাচ্ছেন, রাম রাজা হবে। এমন সময় কৈকেয়ীর বাবার বাড়ির দাসী মন্ত্রণা তাকে এসে কুমন্ত্রণা দিলে, হ্যাঁ রে কৈকেয়ী, তুই মালা গাচ্ছিস কেন? গাঁদবো না, আমার রাম যে রাজা হবে, আমার কি আর আনন্দের সীমা আছে? ওরে মূর্খ, রাম যদি রাজা হয় রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারি। রাজমাতা যদি হতে চাস আমার কথা শোন, রাজা দশরথের কাছে গিয়ে তুই তোর বর দুইটি চেয়ে নে। প্রথম বর চাইবি আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর চাইবি রামকে 14 বৎসরের জন্য বনবাস। এবার দেখুন, মাতা কৈকেয়ী তিনি কিন্তু চেয়েছিলেন সৎ পথে যেতে, ভগবানকে ভালোবাসতে, কিন্তু তাকে সৎ পথে যেতে দেননি কে? বাবার বাড়ির দাসী মন্ত্রণা। ঠিক তেমনি এই কলিযুগে যদি কোনো মানুষ কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়, যদি সে কৃষ্ণ ভক্ত হয়ে রাস্তা দিয়ে মালা জপ করতে করতে যায়, আশেপাশে কিছু মন্ত্রণা, বাড়ির মানুষ মন্ত্রণা আছে, এরা কুমন্ত্রণা দেয়। আপনাকে দেখে উপহাস করবে, কি বলে, বড় ভক্ত হয়ে গেছিস, গলায় তুলসীর মালা দিয়েছিস, খুব যে মালা জপ করছিস। আপনি নাস্তিক হয়ে যান, কৃষ্ণ ভজন করবেন না, আপনাকে দেখে কোনো সমালোচনা করবে না। কিন্তু যে আপনি ধর্মের পথে যাবেন, আপনাকে দেখে কত সমালোচনা শুরু হবে। কেননা এই জগতে সতের শত্রু বেশি আর অসতের মিত্র বেশি।
যায় না কেউ জ্ঞানীর ধারে, সবে বাদর কিনে আদর করে, বাহ। সব অসতীরে সতী কয়, সতীর লজ্জা জগৎময়। দেখো সারের বেগুন খাচ্ছে ভালো, ডুমুর পচে নষ্ট হলো, দুধ খেয়েরা হয় না খুশি, মদের দোকানে ভিড় বেশি। চোর ডাকাতের কত মজা, ভালো মানুষের হচ্ছে সাজা। যদি নিজের বিচার করো ভাই, দেখবে পরের বিচারের সময় নাই। বাহ্যিক শিক্ষায় শিক্ষিত কত, তাদের ব্যবহার পশুর মতো। এই কলিযুগের কিছু কথা বাবা, কলিযুগের মানুষ আমরা। জগতে ভালো মানুষের কোনো দাম নেই, কেউ দাম দেবেও না। কিন্তু এই জগতে তার দাম থাকুক বা না থাকুক, পারমার্থিক জগতে তার দাম অবশ্যই আছে। কুমন্ত্রণা শুনে কইকেয়ী চলে গেলেন দশরথের কাছে। মহারাজ, আমার যে বর দুইটি প্রাপ্য, আমার বর দুইটা আমায় দিয়ে দিন। আচ্ছা বলো তোমার কি বর চাই? আমার প্রথম বর, আমার বলিস না। ওরে কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজকে তুই মা হয়ে তাকে পেয়েছি, তাড়িয়ে দিস। তাড়িয়ে দিলে তোকে যে জনম জনম কাঁদতে হবে। তবু মাতা কইকেয়ী বর ফিরালেন না, চেয়ে বসলে। দ্বিতীয়বার রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লেন রাজা দশরথ কইকেয়ীর চরণে। কইকেয়ী, তুমি তোমার বর ফিরিয়ে নাও, আমার রামকে তুমি তাড়িয়ে দিও না। কিন্তু কইকেয়ী দশরথের কথা শুনলেন না। আচ্ছা বাবা, রাম তো ভগবান, তিনি কি জানতেন না মা যে মাতা কইকেয়ী এই কথাটা বলবেন, আর আমি মায়ের বদনকে এই কথাটা না বলাতে আমি চেষ্টা করবো? এটা কি পারতেন না? পারতেন। তবু রাম তো মাতা কইকেয়ীকে দিয়ে এই কথাটা বলিয়েছিলেন। রাম রাজা হবে আগের দিন রাত্রেবেলা রাম গেছেন মাতা কইকেয়ীর কাছে। মা, ও মা, রাম এসেছিস বাবা? আয় আয়, একবার আমার পাশে বস। মা, তুমি তো আমায় ভালোবাসো, যদি কিছু চাই আমাকে তুমি দেবে। মা বল না বাবা, তোর কি চাই? তোর জন্যই প্রাণ আমি দান করে দিতে পারি। মা, পিতা যদি রাজ্যাভিষেক করে রাজত্ব দিয়ে দেয়, সারা জীবন রাজা হয়ে বসে থাকতে হবে অযোধ্যায়। কিন্তু ওই বনের মধ্যে আমার কত ভক্ত বসে দিবানিশি নয়নের জলে হারাম হারাম বলে তারা বুক ভাসিয়ে কাঁদে। আমি যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করি, কেউ তো আমায় ভক্তের ভগবান বলবে না। মা, তাই পিতার কাছে গিয়ে তুমি বলবে রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। আমি জানি মা, এই জগতে কলঙ্কের পসরা তোমার মাথায় উঠবে, তথাপিও ভগবত সেবা তো তোমার হবে। মা, রামের কথা মতো মাতা কইকেয়ী এই বরটা চেয়েছিলেন। দশরথ কাছে কইকেয়ীর চরণ ধরে, এদিকে মাতা কৌশল্যা রাম রাজা হবে জেনে রামের জন্য জ্বালানো রতন প্রদীপ হাতে নিয়ে অর্ধ অবগুণ্ঠনে নৃত্য করতে করতে ধেয়ে আসছেন, কেননা আমার রাম রাজা হবে। এমন সময় চরণে ধাক্কা লেগে রামের জন্য জ্বালানো প্রদীপটি নিভে গেল। মায়ের মন তো
বুঝতে